যারা মানুষকে হত্যা করেছে 24 ঘন্টার মধ্যে যদি তাদেরকে হত্যা করা হতো, তাহলে আরেকজন হত্যা করার সাহস খুঁজে পেত না, সমাজে হত্যাকাণ্ড বাড়ত না, হত্যাকাণ্ড কমে যেত। এই জন্য মানুষ বলে, কেউ কেউ কোন জাস্টিস বলে এটা হলো সেকেলে আইন, ওই আইন দিয়ে কি এখন চলে? আরে আপনার তৈরিকৃত আইন দিয়ে কোনো দিন আপনি সমাজকে সুখ শান্তি সমৃদ্ধি দিতে পারবেন না। এরা কোনোদিন ঐক্যবদ্ধ হবে না। তাদের ভিতরে ফিতনা থাকবে, তাদের ভিতরে ফাসাদ থাকবে, তাদের ভিতরে ঝগড়া থাকবে, তাদের ভিতরে মারামারি থাকবে, তাদের ভিতরে হানাহানি থাকবে। যখন আল্লাহর বিধান কিসাস বাস্তবায়ন করবেন, হত্যার পরিবর্তে হত্যা, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, ব্যভিচার করলে পাথর মারা হবে, বিবাহিত হয়ে ব্যভিচার করলে তাদেরকে পাথর মেরে ফেলে দেওয়া হবে, ইসলাম ধর্ম ত্যাগ করলে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে। সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে বাড়িধারা জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্যে এবং জুমার খুতবা শোনার জন্যে আসার তৌফিক দান করেছেন। আমরা সেই রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রসুলের প্রতি, যিনি তাই বলতেন, আল্লাহ তাকে যা জানাতেন, যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে চলা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সেই প্রিয় রসুলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসে বসে খুতবা শুনছেন, পুরুষ এবং নারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপরে কল্যাণ এবং হেদায়েত বর্ষণ করুন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের জন্য কবুল করে নিন। আজকে দেশের দিকে তাকালে আমরা দেখতে পাই মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছে। তার মধ্যে একটি অতীব জরুরি সমস্যা, মানুষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে, মেরে ফেলছে। আমরা মিডিয়াতে তা দেখতে পাই। সেজন্য আজকে আমরা যে বিষয়ে খুতবা দেওয়ার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে অবৈধভাবে হত্যা করা এবং হত্যাকারীর শাস্তি ও বিধান। আমরা প্রথমে জানব অবৈধভাবে হত্যা করলে কি হয় এবং যারা মানুষকে হত্যা করে, খুন করে, তাদের শাস্তি কি এবং তাদের বিধান কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে স্পষ্টভাবে ধারণা নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা হত্যাকারীকে, যারা মানুষকে হত্যা করে, তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন এবং তিনি তার উপরে অসন্তুষ্ট হয়ে যান। তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ তার উপরে বর্তিত হয় এবং আখেরাতে তার শাস্তিকে আল্লাহ তাআলা 2 গুণ করে দেন, দ্বিগুণ করে দেন, বাড়িয়ে দেন। প্রমাণ হিসেবে আমরা সূরা নিসার 93 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে, মেরে ফেলে, তার শাস্তি হবে জাহান্নাম। আল্লাহ তাআলা তাকে শাস্তি হিসেবে জাহান্নাম দান করবেন। তার মধ্যে সে সর্বদা থাকবে, কখনো বের হবে না এবং আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হবেন, রেগে থাকবেন।
এবং তাকে আল্লাহ তাআলা অভিশাপ দেবেন, তেমনিভাবে তিনি তার জন্য প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন ভীষণ শাস্তি। তার মানে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আমরা এখানে এই সূরা নিসার 93 নম্বর আয়াত থেকে কয়েকটা জিনিস জানতে পারলাম। 1 নম্বর হলো তার শাস্তি জাহান্নাম, 2 নম্বর হলো সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে, 3 নম্বর হলো আল্লাহ তার উপরে রাগান্বিত হবেন, 4 নম্বর হলো আল্লাহ তাআলা তাকে অভিশাপ দেবেন, 5 নম্বর হলো আল্লাহ তাআলা তাকে ভীষণ শাস্তি দেবেন এবং তার শাস্তিকে দ্বিগুণ করে দেবেন। এজন্য অবৈধভাবে হত্যা করা অতীব জরুরি এবং খুব কঠিন মারাত্মক পাপ। এই হত্যার কারণেই, এই হত্যার ভয়াবহতা নিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এক ব্যক্তির হত্যাকারীকে সকল মানুষের হত্যাকারী বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ আপনি যদি একজনকে হত্যা করেন অন্যায়ভাবে, তাহলে যেন আপনি পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলেন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলেছেন। এ কারণে আমি বানি ইসরাইলকে এই মর্মে নির্দেশ দিয়েছিলাম যে, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যার বিনিময় অথবা এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টির কারণ ছাড়া অন্যায়ভাবে হত্যা করল, সে যেন সকল মানুষকে হত্যা করল। অর্থাৎ ওই লোকটা ফাসাদ তৈরি করে নাই, ওই লোকটা দুনিয়ায় কোনো অশান্তি তৈরি করে নাই, ওই লোকটা নিরপরাধ। এমন কোনো ব্যক্তিকে, এমন কোনো মুমিনকে যদি কেউ হত্যা করে, মেরে ফেলে, তাহলে সে যেন পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকেই হত্যা করে ফেললেন। আর যদি কোনো ব্যক্তি একটা মুমিনকে রক্ষা করে, একটা মানুষকে বাঁচায় যে কোনো অবৈধ হত্যাকাণ্ড থেকে, লোকটা নির্দোষ, তার কোনো দোষ নেই, এই কারণে কেউ তাকে হত্যা করতে আসলো আর কেউ তাকে বাঁচিয়ে দিল, তাহলে সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে রক্ষা করলো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 32 নম্বর আয়াতে কত চমৎকার একটা মূলনীতি দিলেন। মুসলমানদেরকে ইহুদিরা, খ্রিস্টানেরা, অমুসলিমেরা এবং পৃথিবীতে যারা ফাসাদ তৈরি করে, ফাসাদ সৃষ্টি করে, তারাই বলে যে মুসলমানেরা নাকি সন্ত্রাসী। অথচ এই আয়াতের দিকে তাকালে বোঝা যায় পৃথিবীতে সবচেয়ে ন্যায়, ইনসাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মাধ্যমে প্রতিষ্ঠা করেন, তারা হচ্ছেন প্রকৃত এবং সত্যিকারের মুসলিম। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের মুসলিম হওয়ার তৌফিক দান করুন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও কাবিরা গুনাহ, যত বড় বড় গুনার কথা উল্লেখ করেছেন, তার মধ্যে অবৈধভাবে কাউকে হত্যা করার কথা উল্লেখ করেছেন। যেমন তিনি বলেন, আকবারুল কাবাইর, সর্ববৃহৎ কবিরা গুনাহ, বড় গুনাহ 4টির কথা উল্লেখ করেছেন। আশশিরকু বিল্লাহ, তার একটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। ওয়াকাতলুন নাফস, কোনো ব্যক্তিকে অবৈধভাবে, অন্যায়ভাবে হত্যা করা। ওয়াকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্যতা করা। ওয়াকাউলুজ জুর, মিথ্যা কথা বলা, অথবা কোনো বর্ণনা এসেছে ওয়াশাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। তার মানে যতগুলো বড় বড় গুনাহ আছে, কাবিরা গুনাহ আছে, তার মধ্যে একটি বড় গুনাহ হচ্ছে অবৈধভাবে কাউকে হত্যা করা। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীকে সঙ্গে নিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। হত্যাকৃত ব্যক্তির মাথা তার হাতেই থাকবে
শিরাগুলো থেকে তখন রক্ত পড়তে থাকবে। সে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলবে, হে আমার প্রভু, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে। এমনকি হত্যাকারীকে আরশের অতি নিকটেই নিয়ে যাওয়া হবে। শ্রোতারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে উক্ত হত্যাকারীর তওবা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি সূরা নিসার এই আয়াতটি তেলাওয়াত করেন, যেটা সূরা নিসার 93 নম্বর আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, সে যে হত্যা করলো সে যদি তওবা করে, ক্ষমা চায়, তাহলে কি আল্লাহ মাফ করবেন না? তখন তিনি বললেন, উক্ত আয়াত রহিত হয়নি, এই আয়াত পরিবর্তন হয়নি, সূরা নিসার আয়াত রহিত করা হয়নি এবং এর আয়াত পরিবর্তন করা হয়নি। অতএব সে যদি তওবা করে তার তওবা কোনো কাজে আসবে না। পৃথিবীতে যত পাপ আছে, মানুষ যদি সেই পাপ থেকে তওবা করে তাহলে আল্লাহ তাকে মাফ করে দেন, কিন্তু হত্যা করার পরে সে যদি তওবা করে আল্লাহ তাকে মাফ করেন না। সূরা নিসার 93 নম্বর আয়াত দ্বারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটাই বুঝলেন। হত্যার উপরে আপনারা অনেক লেকচার শুনেছেন, আমাকে প্রচুর গবেষণা করতে হয়েছে এই বিষয়টা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, বুখারীর 6862 নম্বর হাদিস, লা ইয়াজালাল মুমিন ফি ফুসহাতিম মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান। শোনো, মুমিন ব্যক্তি সর্বদা ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা ভোগ করবে যতক্ষণ না সে কোনো অবৈধ রক্তপাত করে। অর্থাৎ মুমিনকে স্বাধীনতা দেওয়া হবে, তার কোনো ক্ষতি হবে না, তার কোনো ক্ষতি করা যাবে না, তার স্বাধীনতা খর্ব করা যাবে না, নষ্ট করা যাবে না। সে নিরাপত্তা ভোগ করবে, তার নিরাপত্তা নষ্ট করা যাবে না যতক্ষণ সে অবৈধভাবে কাউকে হত্যা না করবে, ততক্ষণ পর্যন্ত তার নিরাপত্তা থাকবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আরো বর্ণিত, বুখারীর 6863 নম্বর হাদিস, ইন্না মিন ওয়ারাতাতিল উমুরিল্লাতি লা মাখরাজা লিমান আওকাআ নাফসাহু ফিহা সাফকুদ দামিল হারাম বিগাইরি হিল্লাহি। শুনে রাখো, এমন ঝামেলা থেকে বাঁচার আর কোনো উপায় নেই, তা হচ্ছে অবৈধভাবে কারো রক্তপাত করা। এটা এমন একটা ঝামেলা, এই ঝামেলা থেকে কোনো পথ নেই, কোনো রাস্তাঘাট নেই তার বাঁচার, সে যদি অবৈধভাবে কাউকে হত্যা করে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সহিহ বুখারীর 6533, 6864, মুসলিমের 1678, ইবনে মাজার 2666 এবং 64 এবং 2666-তে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। কিয়ামতের দিন মানব অধিকারের, মানুষদের যতগুলো অধিকার আছে, এই অধিকারের মধ্যে সর্বপ্রথম যেই বিষয়ে হিসেব নেওয়া হবে তা হলো রক্তের। মানুষের রক্ত কেন বের করেছে, কেন তার রক্ত ঝরিয়েছে, এই হিসাবটা মানব অধিকারের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই হিসাবটা তাদের কাছ থেকে নেবেন, কেন তারা অবৈধভাবে রক্তপাত করলো। আবু সাঈদ এবং আবু হুরায়রা থেকে বর্ণিত খুবই ভয়ঙ্কর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির 1398 নম্বর হাদিস, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিন লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার। শুনে রাখো, যদি আকাশ মানে আকাশের যত বাসিন্দা আছে এবং পৃথিবী, এই পৃথিবীর সকল বাসিন্দা যত আছে, আকাশের বাসিন্দা এবং পৃথিবীর বাসিন্দা সকলে মিলে যদি অন্যায়ভাবে কোনো মুমিনকে
হত্যায় অংশগ্রহণ করে যে কোনোভাবে, তবু আল্লাহ তাআলা তাদের সকলকে মুক্তপুরে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ কোনো পরোয়া করবেন না। কত মানুষ মিলে হত্যা করেছে, কত মানুষ অংশগ্রহণ করেছে, এতে আল্লাহর কোনো পরোয়া নেই। আল্লাহ সবাইকে, একটা মানুষকে হত্যা করার পিছনে বাংলাদেশের সবাই যদি দায়ী থাকে, একটা মানুষকে হত্যা করার পিছনে এই পৃথিবীর সবাই যদি দায়ী থাকে, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এতে আল্লাহ কারো পরোয়া করবেন না। কত ভয়ঙ্কর কথা! তাহলে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কত জটিল এবং কঠিন পাপ হতে পারে। আব্দুল্লাহ বিন আব্বাস এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি আরো বলেন, সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন। মুসলিমকে গালি দিও না, গালি দেওয়া হলো ফাসিকি। তুমি যদি মুসলমানকে গালি দাও তাহলে তোমার মধ্যে ফিসক আছে, তুমি ফাসিকদের মধ্যে গণ্য। আর মুসলমানকে হত্যা করো না, মুসলমানকে হত্যা করা হলো কুফরি। তার মানে তুমি যদি মুসলমানকে হত্যা করো, তোমার ভিতরে কুফরির কর্ম পাওয়া যেতে পারে, কুফরির কর্ম আছে, তুমি কুফরি করেছো, তাদের অন্তর্ভুক্ত যারা কুফরি করে। অতএব না মুসলমানকে গালি দেওয়া যাবে, না কোনো মুসলমানকে হত্যা করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা তারজিউ বাদি কুফারাই ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ। শোনো, আমার ইন্তেকালের পরে আমি যখন মারা যাব তখন তোমরা কাফের হয়ে যাও না, মানে পরস্পর পরস্পরকে হত্যা করো না। তোমরা যদি পরস্পর পরস্পরকে হত্যা করো কাফের হয়ে যাবে। অতএব আমার মৃত্যুর পরে তোমরা একজন আরেকজন কাফের হয়ে যেও না। বুখারীর 121 নম্বর হাদিস, আর অনেক কিতাবের মধ্যে হাদিসটা রয়েছে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু তিনি আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম। আল্লাহ তাআলার নিকট পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া অধিকতর সহজ। যদি পুরো পৃথিবী ধ্বংস আল্লাহ করে দেয়, এটা সহজ, আল্লাহর কাছে অতীব সহজ। পৃথিবী ধ্বংস করলো কেউ, অথবা পৃথিবী ধ্বংস হয়ে গেল, এটা আল্লাহর কাছে খুব সহজ একটা মুমিনকে হত্যা করার চাইতে। অর্থাৎ পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় আল্লাহর কাছে এত কঠিন নয়, আল্লাহর কাছে সহজ। সে এত বড় পাপী নয়, কিন্তু যত বড় পাপী হচ্ছে একটা মুমিনকে, একটা মুসলিমকে অবৈধভাবে যদি হত্যা করে। এটা তিরমিজির 1395 নম্বর হাদিস। এবার শুধু মুসলিম না, এবার দেখেন হাদিসে আসছে কাফেরদের বিরুদ্ধে। কাফেরদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা মুআহাদান লাম ইউরাহ রাইহাতুল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাহ 40 আমান। তিনি বললেন, বুখারীর 3166 নম্বর হাদিস, যে ব্যক্তি চুক্তিবদ্ধ, তার মানে কোন কাফের মুসলমানের দেশে থাকে, চুক্তির মাধ্যমে সে কর দেয়, সে ট্যাক্স দেয়, সরকার তার কাছ থেকে যা পাওনা সে তা দেয়, এরকম কোন চুক্তিবদ্ধ কাফেরকে যদি কেউ হত্যা করলো, তাহলে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না, জান্নাত পাবে না। কাকে হত্যা করলো? একটা কাফেরকে হত্যা করলো অবৈধভাবে, অন্যায়ভাবে। সে কোনো অন্যায় করেনি, সে কোনো অপরাধ করেনি, সে চুক্তিবদ্ধ একটা কাফের, তাকে যদি হত্যা করে, তাহলে যে হত্যা করেছে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। আর জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় 40 বছরের রাস্তার দূরত্ব থেকে। অর্থাৎ 40 বছরের রাস্তা যত দূরে, তত দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। তার মানে তারও অনেক দূরে সে অবস্থান করবে, জান্নাতের ঘ্রাণ সে পাবে না যদি চুক্তিবদ্ধ কোনো কাফেরকে হত্যা করে। জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি কত তাবেঈকে ওসিয়ত করতে গিয়ে বললেন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সর্বপ্রথম পেট পচে গলে দুর্গন্ধময় হয়ে যায়। সুতরাং যার পক্ষে সম্ভব সে যেন পেটটাকে রক্ষা করে, অর্থাৎ তার ভিতরে যেন হালাল এবং পবিত্র বস্তুই ভিতরে যায়, হালাল এবং পবিত্র বস্তু যেন ভক্ষণ করে খায়, এর মাধ্যমে তার পেটকে রক্ষা করা যাবে।
তেমনিভাবে যার পক্ষে এটাও সম্ভব যে তার এবং জান্নাতে যাওয়ার মাঝে এক করতলি ভর্তি অবৈধভাবে প্রবাহিত রক্ত বাধার সৃষ্টি করবে না, তাহলে সে যেন তাই করে। অর্থাৎ সে মানুষের রক্ত বের করেছে, সেটা তাকে জান্নাতে যেতে বাধা তৈরি করবে, জান্নাতে যেতে দিবে না। এক চুল্লি পরিমাণ একটা এই হাতের উপরিভাগে সামান্য একটু রক্ত রাখলে, যতটুকু রক্ত রাখা সম্ভব এতটুকু রক্ত যদি কেউ কারো প্রবাহিত করে, তাহলে জান্নাতে যাওয়ার মধ্যে তার বাধা তৈরি হবে। অতএব কেউ যেন তার রক্তপাত না করে। আর আমরা বাংলাদেশের দিকে তাকালে, পৃথিবীর দিকে তাকালে দেখতে পাই মানুষ মানুষকে অবৈধভাবে, অন্যায়ভাবে হত্যা করে বেড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা একদিন তিনি কাবা শরীফের কাছে গেলেন। এরপরে কাবা শরীফকে লক্ষ্য করে বললেন, মা আযমাক ওয়া আযমা হুরমাতাক, তুমি কতই না সম্মানী, তুমি কতই না মর্যাদাশীল, তোমার সম্মান অনেক বেশি, তোমার মর্যাদা অনেক বেশি। ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনক, তবে শোনো, একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে, হে কাবাঘর, তোমার চাইতেও বেশি। তোমার মর্যাদা আল্লাহর কাছে যত বেশি, তোমার সম্মান আল্লাহর কাছে যত বেশি, তোমার মর্যাদা আল্লাহর কাছে যত বেশি, একটা মুমিনের মর্যাদা আল্লাহর কাছে, হে কাবাঘর, তোমার চাইতেও বেশি। তাহলে একটা মানুষ কিভাবে একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে রক্তপাত করে? এই হাদিসটা তিরমিজি 2032 নম্বর এসেছে। এমনকি একজন মুসলমান আরেকজন মুসলমানকে মারতে পারবে না। যেমন দুইজন মারামারি করার জন্য রেডি হয়, মুসলমানেরা একদল আরেক দলের বিরুদ্ধে চলে যায়, একদল আরেক দলকে হত্যা করতে চায়, এই দল ওই দলকে হত্যা করতে চায়, ওই দল এই দলকে হত্যা করতে চায়, অথচ দুজনে মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন দুজন মুসলমান তরবারি নিয়ে পরস্পর সম্মুখীন হয়, তখন যেই ব্যক্তি হত্যা করে এবং যেই ব্যক্তি মারা যায়, ওই দুইজনই জাহান্নামী। তার মানে হত্যা করেছে যে সেও জাহান্নামী, আর যে মারা গেছে সেও জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হত্যাকারীর ব্যাপারটি তো বুঝলাম, তবে হত্যাকৃত ব্যক্তির দোষ কি যার কারণে সে জাহান্নামে যাবে? এই লোকটা নাই হত্যা করেছে, এটা বুঝলাম, এই কারণে সে জাহান্নামে যাবে, যেতে পারে, কিন্তু ও তো একে হত্যা করে না, ও নিজেই মারা গেছে, ও কেন জাহান্নামে যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারণ ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবিহি, কারণ হলো ব্যক্তির দোষ কি জানো, যার কারণে সে জাহান্নামে যাবে? কারণ সেও তো তার সঙ্গীকে মারার জন্য উদগ্রীব ছিল, সেও মারতে চেয়েছিল কিন্তু পারে নাই, মরে গেছে, কিন্তু তার নিয়ত ছিল তাকে মারবে। এই নিয়তের কারণে সে মারা গেলেও আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্য একজন মুমিন, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে মারামারি করতে পারে না, রক্তপাত করতে পারে না, ঝগড়া করতে পারে না, অবৈধভাবে অন্যায়ভাবে রক্তপাত করতে পারে না। দলীয় ক্ষমতা নিয়ে, দলীয় দাপট নিয়ে একজন আর একজনকে মারতে পারে না। যারা মারবে তারাও জাহান্নামে যাবে, যারা মরবে তারাও জাহান্নামে যাবে। শহীদ তো দূরের কথা, জোর করে শহীদ লেখা যায় না, শহীদ অনেক দূরের কথা, এত সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে বর্ণনাগুলো বলেছেন, আল্লাহ তাআলা যে বাক্যগুলো বলেছেন, সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, নাসাইর 3984 নম্বর হাদিস, প্রতিটি গুনাহ আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এটা আশা করা যায়, আমরা আশা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন যে আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ, প্রতিটি গুনাহ ক্ষমা করে দিবেন। তবে দুটি গুনাহ যা আল্লাহ কখনো ক্ষমা করবেন না, তার একটি হচ্ছে কোনো মানুষ কাফের অবস্থায় যদি মৃত্যুবরণ করে, কুফরি অবস্থায় যদি মৃত্যুবরণ করে, কাফের অবস্থায় যদি মারা যায়,
তাহলে আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না। অথবা ইচ্ছাকৃতভাবে কেউ কোনো মুমিনকে হত্যা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। কাফের যদি মারা যায় আল্লাহ কাফেরকেও ক্ষমা করবেন না। এবং অবৈধভাবে কেউ যদি কারো রক্তপাত করে অন্যায়ভাবে, তাহলে আল্লাহ তাকেও ক্ষমা করবেন না। একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। শরীয়ত সম্মত 3টি কারণে শুধুমাত্র কাউকে হত্যা করা যায়। আর এই হত্যা বাস্তবায়ন করবে শাসক। শাসক ছাড়া কেউ এই হত্যা বাস্তবায়ন করতে পারে না। যেমন অনেক হাদিসে এসেছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, শুধুমাত্র বুখারীর 7878 নম্বর দলিলটা দিচ্ছি, আরো অনেক কিতাবে আছে, এমন কোন মুসলমানকে হত্যা করা জায়েজ নয় যে একথার সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই এবং আমি নবীকে মেনে নিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। অর্থাৎ যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি এই কথা বলে তাকে হত্যা করা জায়েজ নয়, হত্যা করা বৈধ নয়। তবে 3টা কারণে তাকে হত্যা করা জায়েজ, তাকে হত্যা করা বৈধ। তার একটা কারণ হচ্ছে সে কাউকে হত্যা করে থাকলে তাকেও হত্যা করা হবে। অর্থাৎ সে যদি কোনো মুসলমানকে, মুমিনকে অথবা কোনো কাফেরকে, জিম্মি চুক্তিবদ্ধ কাফেরকে অন্যায়ভাবে হত্যা করে, অথবা কোনো মুমিনকে হত্যা করে, মুসলিমকে হত্যা করে, তাহলে হত্যার পরিবর্তে সে যদি শাহাদাও পাঠ করে থাকে তাহলে তাকে কিসাস স্বরূপ হত্যা করা হবে। আর কোনো ব্যক্তি বিবাহিত ব্যভিচার করলে, বিবাহ করেছে, স্ত্রী আছে, এরপরেও সে অন্য নারীর সাথে রাত কাটিয়েছে, এটা প্রকাশিত হয়ে গেছে, সাক্ষী রয়েছে, সাক্ষীরা দেখেছে, তাহলে তাকে হত্যা করা বৈধ। কেউ ইসলাম ধর্ম পরিত্যাগ করলে এবং জামাতচ্যুত হলে, জামাতচ্যুত ইসলাম ধর্ম পরিত্যাগ মানে মুসলমানদের জামাত থেকে বের হয়ে মুরতাদ হয়ে গেলে, ইসলাম ত্যাগ করলে, তাহলে তাকে হত্যা করা বৈধ। এই 3 শ্রেণীর লোক ছাড়া কোনো মুসলমানকে, কোনো মুমিনকে হত্যা করা বৈধ নয়, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এবার আমরা দ্বিতীয় বিষয়টা জানব, হত্যাকারীর শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং সঠিকভাবে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অবৈধভাবে কেউ ইচ্ছাকৃত হত্যা করলে তার শাস্তি হচ্ছে কিসাস তথা হত্যার পরিবর্তে হত্যা, অথবা দিয়াত তথা ক্ষতিপূরণ স্বরূপ শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ। তবে এই ব্যাপারে হত্যাকৃত ব্যক্তির ওয়ারিশরা রাজি থাকতে হবে, অথবা আপোষ মীমাংসার মাধ্যমে নির্ধারিত সম্পদ। অনুরূপভাবে হত্যাকৃত ব্যক্তির ওয়ারিশরা হত্যাকারীকে একেবারে ক্ষমাও করে দিতে পারে। 3টা কাজ করতে পারে, হয় হত্যার পরিবর্তে তাকে হত্যা করবে, অথবা দিয়াত টাকা পয়সার বিনিময়ে নিয়ে মীমাংসা করে দিবে, তাকে ক্ষমা করে দিবে। এই 3টা পথ শরীয়তে আছে। তবে যে মারা গেছে তার পক্ষ থেকে কিন্তু কোনো শোধ নাই, সে কিন্তু কিছু পাচ্ছে না। এবার আপনি বলবেন যে হত্যার পরিবর্তে হত্যা করলো, তাহলে তো মীমাংসাই হয়ে গেল। না, মীমাংসা হয় নাই। তার যে পরিবার আছে, তার যে বাপ মা আছে, তার যে ভাই বোন আছে, এই ভাই বোনদের অধিকার ক্ষমা হয়ে গেল, কিন্তু যাকে মারা হয়েছে তার অধিকার ক্ষমা হয় নাই। হত্যার পরিবর্তে হত্যা করা হলো, তারপরেও যদি লোকটা মারা যায়, এই লোকটাকে হত্যা করা হয়, পরকালে আল্লাহ হত্যাকৃত ব্যক্তির শাস্তি আবার করে দিবেন, মীমাংসা করে দিবেন আখিরাতের ময়দানে। আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে তা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক করুন।
সূরা বাকারা 178 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে নিহতদের ব্যাপারে কিসাস তথা হত্যার পরিবর্তে হত্যা নির্ধারণ করা হলো। স্বাধীনের পরিবর্তে স্বাধীন, দাসের পরিবর্তে দাস এবং নারীর পরিবর্তে নারী। তবে কাউকে যদি তার ভাই মৃত ব্যক্তি এর পক্ষ থেকে কিছুটা ক্ষমা করে দেয় তথা মৃতের ওয়ারিশরা কিসাসের পরিবর্তে দিয়াত গ্রহণ করতে রাজি হয়, তবে ওয়ারিশরা যেন ন্যায়সঙ্গতভাবে তা আদায়ের ব্যাপারে তাগাদা দেয় এবং হত্যাকারী যেন তা সৎভাবে আদায় করে। এ হচ্ছে তোমাদের প্রভুর পক্ষ থেকে একদম কম লঘু শাস্তি সংবিধান এবং তোমাদের উপর তার একান্ত করুণা। এরপরও কেউ সীমালঙ্ঘন করলে তথা হত্যাকারীকে হত্যা করলে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কিসাস সত্যিকার অর্থে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন নয়, বরং তাতে এমন অনেকগুলো ফায়দা রয়েছে যা একমাত্র বুদ্ধিমানরা উদ্ঘাটন করতে পারেন। যেমন আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে সূরা বাকারার 179 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হে জ্ঞানী লোকেরা, কিসাসের মধ্যেই তোমাদের সকলের বাস্তব জীবন লুক্কায়িত আছে। তোমরা যদি বাঁচতে চাও তাহলে কিসাস বাস্তবায়ন করো, কিসাস তোমাদের সমাজে বাস্তবায়ন করো, তাহলে এর মধ্যে লুকিয়ে আছে তোমাদের জীবন। তার মানে কিসাসের বদলে তোমরা জীবন পাবে, তোমরা বাঁচতে পারবে, তোমাদের সমাজ থেকে হত্যাকাণ্ড শেষ হয়ে যাবে। শোনো, কোনো হত্যাকারীর উপর কিসাসের বিধান প্রয়োগ করা হলে অন্যরা এই ভয়ে আর কাউকে হত্যা করবে না, তখন অনেকগুলো তাজা জীবন মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। এতে করে হয়তোবা তোমরা আল্লাহ ভীরু হবে, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় তৈরি করে দিবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের 4353 নম্বর হাদিস, তিনটি কারণের কোনো একটি কারণ ছাড়া অন্য যে কোনো কারণে কোনো মুসলমানকে হত্যা করা জায়েজ নাই। উক্ত তিনটি কারণ হচ্ছে, ব্যভিচারী বিবাহিত স্বাধীন পুরুষ, তাকে পাথর মেরে হত্যা করা হবে, এটাই হলো বিধান। কেউ কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে তাকে তার পরিবর্তে হত্যা করা হবে, এটাই হলো ইসলামের বিধান। কেউ ইসলামের গণ্ডি থেকে বের হয়ে আল্লাহ তাআলা এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে তাকে হত্যা করা হবে যেভাবে শাসক ইচ্ছা করে, অথবা তাকে ফাঁসি দেওয়া হবে, অথবা এক দেশ থেকে অন্য দেশে তাড়ানো হবে, তথা তাকে কোথাও স্থির হতে দেওয়া যাবে না, এটাই হলো বিধান। তার মানে ব্যভিচার যদি বিবাহিত লোক ব্যভিচার করে তাহলে তাকে পাথর মেরে মেরে ফেলতে হবে, এটাই হলো ইসলামের বিধান, কিসাস। কেউ যদি অন্যায়ভাবে অবৈধভাবে কাউকে হত্যা করে বিনিময়ে তাকে হত্যা করতে হবে, এটাই হলো কিসাস, ইসলামের বিধান। কেউ যদি অন্যায়ভাবে অথবা ইসলাম থেকে ইসলাম ত্যাগ করে চলে যায় তাহলে তাকে তরবারি দিয়ে মেরে ফেলতে হবে, অথবা যে কোনোভাবে মেরে ফেলতে হবে, অথবা তাকে ফাঁসি দিতে হবে, অথবা দেশ থেকে তাকে তাড়িয়ে দিতে হবে, এটাই হলো ইসলামের বিধান। এর ব্যতিক্রম করার অধিকার কারো নেই, আল্লাহ কাউকে এই অধিকার দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আবু শুরাই খুজাই থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার এই কথার পর কোনো ব্যক্তিকে হত্যা করা হলে তার ওয়ারিশরা দুটি অধিকার পাবে, একটা হলো দিয়াত গ্রহণ করবে অথবা হত্যাকারীকে হত্যা করবে। যে হত্যা করেছে তাকে হত্যা করে ফেলবে, এটা হলো কিসাস, অথবা দিয়াত গ্রহণ করবে, এর মাধ্যমে সে বেঁচে যাবে। আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারীর 112 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে হত্যা করা হলে তার পক্ষ থেকে তার ওয়ারিশরা দুটি অধিকার পাবে, তার মধ্যে থেকে ভেবে চিনতে তারা উত্তমটি গ্রহণ করবে, তার দিয়াত নেওয়া হবে, অথবা ওয়ারিশদের তার কিসাস নেওয়ার সুবিধা দেওয়া হবে, হত্যার পরিবর্তে হত্যা করবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, পিতা মাতা অথবা দাদা দাদিকে তাদের সন্তান হত্যার পরিবর্তে হত্যা করা যাবে না, এটা নিষেধ। তবে তাদেরকে সন্তান হত্যার দিয়াত অবশ্যই দিতে হবে এবং তারা হত্যাকৃতের ওয়ারিশি সম্পত্তি হিসেবে ওই দিয়াতের কোনো অংশ পাবে না। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হত্যাকারী ব্যক্তি কোনো মিরাস পাবে না, অর্থাৎ তাকে কোনো মিরাস সম্পত্তি উত্তরাধিকার হিসেবে দেওয়া যাবে না। ইবনে মাজাহ 2695 নম্বর হাদিস। আপনার একটা সন্তান আছে, আপনার অনেক সম্পত্তি আছে, আপনি আপনার সন্তানকে ওই সম্পত্তির ওয়ারিশ বানাবেন, কিন্তু আপনার সন্তান যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে আপনার সন্তানকে আপনি সম্পত্তি দিতে পারবেন না, মিরাজ থেকে সে বাদ পড়ে যাবে, উত্তরাধিকার থেকে সে বাদ পড়ে যাবে। হত্যাকারী কোনো মুসলমানকে কোনো কাফের হত্যার পরিবর্তে কিসাস হিসেবে হত্যা করা যাবে না, বরং তাকে উক্ত হত্যার পরিবর্তে দিয়াত দিতে হবে। কোনো মুসলমান যদি কোনো কাফেরকে হত্যা করে তাহলে হত্যার পরিবর্তে হত্যা নয়, দিয়াত অর্থ সম্পদ দিয়ে তাদের ভিতরে মীমাংসা করে দিবে। কোনো মুসলমানকে কাফেরের পরিবর্তে হত্যা করা যাবে না, এই বিষয়ে সাবধান থাকতে হবে। জনৈক ইহুদি ব্যক্তি দুটি পাথরের মাঝে এক আনসারি মেয়ের মাথা রেখে তা পিষে দিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করা হলো, কে সে ব্যক্তি যে তোমার সাথে এমন ব্যবহার করলো? অমুক না অমুক। একে একে অনেকের নাম তার সামনে উল্লেখ করা হলো। সর্বশেষে তার সামনে ইহুদির নাম উল্লেখ করা হলে সে মাথা দিয়ে ইশারা করে জিজ্ঞাসকারীর প্রতি সমর্থন জানায় এবং ইহুদিকে পাকড়াও করা হলে তিনি স্বীকার করেন, আমি অন্যায় করেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপভাবে তার মাথা পিষে দেওয়ার আদেশ জারি করলেন এবং তার আদেশ কার্যকরী করা হলো। হত্যাকারী ছাড়া অন্য কাউকে কারোর হত্যার পরিবর্তে হত্যা করা যাবে না। যেই ব্যক্তি হত্যা করেছে ওই ব্যক্তিকেই হত্যা করতে হবে, পরিবর্তে তার ভাইকে, তার মাকে, তার বাপকে, তার সন্তানকে, তার পরিবারের কাউকে হত্যা করা যাবে না। নিষেধ, যে হত্যা করেছে একমাত্র তাকেই হত্যা করতে হবে, আর এটা বাস্তবায়ন করবেন দেশের শাসক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়াত হিসেবে অর্থাৎ সম্পত্তি হিসেবে যেটা বাস্তবায়ন করেছেন তা হলো, তিনি বলেন, কাউকে লাঠি বা বেত্রাঘাতে হত্যা করা হলে, কেউ যদি কাউকে লাঠি দিয়ে মেরে হত্যা করে অথবা ব্যাত দিয়ে মারার মাধ্যমে হত্যা করে তাহলে তুলনামূলক ইচ্ছাকৃত হত্যার দিয়াত হচ্ছে 100 উট। দিয়াত কি? 100 উট, যার মধ্যে 40টি হবে গর্ভবতী, অর্থাৎ 100টা উট দিবে, ওই 100 উটের মধ্যে 40টি উট থাকবে গর্ভবতী। এরকম 100 উট হচ্ছে দিয়াত। এই সম্পত্তি তাকে হিসাব করে দিয়ে দিতে হবে। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে এটা হলো দিয়াত। আব্দুল্লাহ বিন আমর বিন আস থেকে বর্ণিত, তিনি আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদ 4565 নম্বর হাদিস, তুলনামূলক ইচ্ছাকৃত হত্যার দিয়াতের ন্যায় বেশি এই জাতীয় হত্যাকারীকে কখনো হত্যা করা হবে না। ভুলবশত হত্যার দিয়াত হচ্ছে, ভুল করে হত্যা করেছে, এই জন্য দিয়াত হচ্ছে 20টি 2 বছরের মাদি উট, 40টি 3 বছরের নর এবং মাদি উট, 20টি 4 বছরের মাদি উট এবং 20টি 5 বছরের মাদি উট, এটা তাকে হিসাব করে দিয়ে দিতে হবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আরো বলেন, ভুলবশত ইচ্ছাকৃতভাবে হত্যা করে নাই, ভুল করে হত্যা করে ফেলেছে, তাহলে 20টি 4 বছরের মাদি উট দিবে, 20টি 5 বছরের মাদি উট দিবে, 20টি 2 বছরের মাদি উট দিবে, 40টি 3 বছরের নর এবং মাদি উট দিবে। এখানে অনেকগুলো করা হচ্ছে। সৌদি আরবের একজন আলেম এবং তারা গবেষণা করে বের করেছেন যে এতগুলো উট এক জায়গায় করার মাধ্যমে বা দিয়াত হিসেবে সৌদি আরবের রিয়ালের হিসাব অনুযায়ী ইচ্ছাকৃত অথবা তুলনামূলক ইচ্ছাকৃত হত্যার দিয়াত হচ্ছে 1,20,000 রিয়াল, মানে
70 লক্ষের কাছাকাছি সম্পদ। দিয়াত হচ্ছে 70 লক্ষ টাকার কাছাকাছি সম্পদ, 1,20,000 রিয়াল। আর ভুলবশত যদি হত্যা করে তাহলে 1 লক্ষ রিয়াল, তার মানে 60 লক্ষর কাছাকাছি সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, হুযাইল গোত্রের 2 জন মহিলা ঝগড়া করে একজন অপরজনকে একটি পাথর নিক্ষেপ করলো। তাতে অপর মহিলাটি এবং তার পেটের সন্তান মরে গেল। মহিলাটির ওয়ারিসরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই ব্যাপারে বিচার দায়ের করলে তিনি এই ফায়সালাগুলো দিলেন। 1 নম্বর, সন্তানের দিয়াত হচ্ছে একটি গোলাম অথবা একটি বান্দি, যা হত্যাকারিণী মহিলাটি স্বয়ং আদায় করবে, যার পরিমাণ 5টি উট। হত্যাকৃতা মহিলার দিয়াত হত্যাকারিণী মহিলার আত্মীয় স্বজনরাই আদায় করবে। মিকদাদ স্বামী থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ওয়ারিশ নেই তার ওয়ারিশ হব আমি তার পক্ষ থেকে দিয়াত দেব এবং তার ওয়ারিশ হব। যার ওয়ারিশ নেই তার ওয়ারিশ হবে তার মামা, সে তার পক্ষ থেকে দিয়াত দেবে এবং তার ওয়ারিশ হবে। তার মানে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, ওয়ারিশরা মিলে সম্পত্তি দিয়ে দিবে, কিন্তু তার ওয়ারিশ নেই, সবাই চলে গেছে, কেউ নেই, তাহলে মামা ওয়ারিশ হিসেবে উপস্থিত থেকে তার কাছ থেকে টাকা বের করে যাকে হত্যা করা হয়েছে তার পরিবারকে দিয়াত দিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হত্যাকারীর ব্যাপারে অনেকগুলো মাসালা উল্লেখিত হয়েছে। সালাফরা 2টি মত উল্লেখ করেছেন যে হত্যাকারীকে ক্ষমা করা হবে নাকি হত্যাকারীকে মাফ করা হবে না। এই ব্যাপারে 3টি মত পাওয়া যায়, আর 2টি মত হচ্ছে বেশি প্রসিদ্ধ। তার একটা হচ্ছে, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে তার জন্য আখেরাতের শাস্তি ক্ষমা করা হবে না, অর্থাৎ সে যদি আখেরাতে শাস্তি যা দেওয়া হবে এটা ক্ষমা করা হবে না, কারণ যাকে হত্যা করা হয়েছে সে তার অধিকার ফিরে পায়নি, ওই লোকটা অধিকার পায়নি, অতএব তাকে তা আখেরাতে দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে এক শ্রেণীর আলেমদের মত। আরেক শ্রেণীর আলেমরা বলছেন না, তওবার কারণে আখেরাতে তাকে তার শাস্তি দেওয়া হবে না, কারণ তওবা সকল গুনাহ মুছে দেয়। আর হত্যাকৃত ব্যক্তি যখন নিজ অধিকার আদায় করতে সক্ষম নয়, সেজন্য তার ওয়ারিসদেরকে এ ব্যাপারে তার প্রতিনিধি বানানো হয়েছে, সুতরাং তাদের ফায়সালা তার ফায়সালা হিসেবেই ধরা হবে। অতএব আখেরাতে তার পাওনা বলতে কিছুই থাকবে না, যার দরুন হত্যাকারীকে শাস্তি পেতে হবে। তার মানে হত্যাকারী শাস্তি পাবে, এই কারণে সে মাপ পেয়ে যাবে। আখেরাতে তার কোনো বিচার নেই, আখেরাতে তার কোনো শাস্তি নেই। সে তওবা করেছে, তার শাস্তি হয়ে গেছে, এই জন্য সে ক্ষমা পেয়ে যাবে। এই 2টি মত বেশি সালাফদের মধ্যে থেকে পাওয়া যায়। তবে গবেষণা করে যেটা জানা যায়, প্রথম মত গ্রহণযোগ্য, দ্বিতীয় মত গ্রহণযোগ্য নয়। কেন? দ্বিতীয় মতের পক্ষে কোনো আয়াত বা হাদিস নেই, প্রথম মতের পক্ষে আছে। দ্বিতীয় মতের পক্ষে যা আছে তা অস্পষ্ট, আর প্রথম মতের পক্ষে যা আছে তা হলো স্পষ্ট। কারণ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার সাথে সমর্থন রয়েছে যে, আর একটি কথা হচ্ছে, হত্যার সঙ্গে 3টি অধিকার সম্পৃক্ত। একটা হলো আল্লাহর অধিকার, আরেকটা হলো হত্যাকৃত ব্যক্তির অধিকার, আরেকটা হলো তার ওয়ারিসদের অধিকার। সুতরাং তওবার কারণে আল্লাহর অধিকার রক্ষা পেল। এই লোকটা তওবা করেছে, এই জন্য আল্লাহর অধিকার নষ্ট করেছিল, এই কারণে আল্লাহ তাকে মাফ করে দিলেন। তার আরেকটা অধিকার ওয়ারিসদের অধিকার, কিসাস, হত্যার বিনিময়ে হত্যা, দিয়াত, শরীয়ত কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ সম্পদ, এই মাধ্যমে ওয়ারিসদের কাছ থেকে ক্ষমা পেয়ে গেল, ওয়ারিসদের অধিকার থেকে বেঁচে গেল। তাহলে তওবার মাধ্যমে কার অধিকার থেকে বেঁচে গেল? আল্লাহর অধিকার থেকে। আর দিয়াত, কিসাস, হত্যার পরিবর্তে হত্যা, অথবা দিয়াত টাকা পয়সা দিয়ে মীমাংসা করে নিল অথবা ক্ষমা করে দিল ওয়ারিসরা, এই কারণে সে ওয়ারিসদের যে অধিকার আছে এই অধিকার থেকে বেঁচে গেল।
চুক্তিবদ্ধ সম্পদ অথবা ক্ষমার মাধ্যমে বেঁচে গেল, তবে হত্যাকৃত ব্যক্তির অধিকার কিছুতেই রক্ষা পায়নি। যাকে মারা হয়েছে তার অধিকার কই? সে কোনো অধিকার পায়নি, সে কোনো অধিকার তাকে দেওয়া হয়নি। এই জন্য সে পরকালে অবশ্যই পাবে, ইনশাল্লাহ পাবে, পরকালে তাকে দিয়ে দেওয়া হবে। এই জন্য যাকে মারা হয়েছে সাবধান। পৃথিবীতে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে চান, ইনসাফ করতে চান, তাহলে একমাত্র পৃথিবীতে সুখ সমৃদ্ধ শান্তি যদি কেউ আনতে চায়, তাহলে পৃথিবীতে এই পৃথিবী যিনি তৈরি করেছেন, এই পৃথিবীর মানুষকে যিনি তৈরি করেছেন, এই পৃথিবীর যা কিছু আছে সবকিছু যিনি তৈরি করেছেন, সেই আল্লাহর বিধান যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করা হবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মানুষরা শান্তি খুঁজে পাবে না। কিসাসের আইন বাস্তবায়ন করতে হবে, আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, শরিয়াত বাস্তবায়ন করতে হবে। শরিয়াত যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হয়ে ইহুদি, নাস্তিক এবং মুশরিক এবং কাফেরদের বিধান যতদিন সমাজে থাকবে, যতদিন রাষ্ট্রে থাকবে, যতদিন দেশে থাকবে, ততদিন মানুষ অশান্তিতে থাকবে, ততদিন মানুষ সুখের মধ্যে থাকতে পারবে না, ততদিন মানুষ শান্তি খুঁজে পাবে না। এই জন্য পৃথিবী যিনি তৈরি করেছেন, এই পৃথিবীর মানুষ যদি শান্তি পেতে চায়, তাহলে একমাত্র তাকে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে। আল্লাহর বিধান যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি হবে না। যারা মানুষকে হত্যা করেছে, 24 ঘন্টার মধ্যে যদি তাদেরকে হত্যা করা হতো, তাহলে আরেকজন হত্যা করার সাহস খুঁজে পেত না, সমাজে হত্যাকাণ্ড বাড়তো না, হত্যাকাণ্ড কমে যেত। এই জন্য মানুষ বলে, কেউ কেউ কোন জাস্টিস বলে এটা হলো সেকেলে আইন, ওই আইন দিয়ে কি এখন চলে? আরে আপনার তৈরিকৃত আইন দিয়ে কোনো দিন আপনি সমাজকে সুখ শান্তি সমৃদ্ধি দিতে পারবেন না। এরা কোনোদিন ঐক্যবদ্ধ হবে না।